যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধ চলাকালে উপসাগরীয় অঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কয়েকটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং নিরাপত্তা কৌশল ঢেলে সাজানোর অংশ হিসেবে বাহরাইন, কুয়েত ও সৌদি আরব থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী বাহরাইনে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটিটি সংস্কার ও পুনর্গঠনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। পাশাপাশি কুয়েত ও সৌদি আরবে মোতায়েন থাকা মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হতে পারে। মার্কিন প্রশাসনের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ওয়াশিংটন চাইলে এবং পরিস্থিতি বিবেচনায় এই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও মোতায়েনকৃত সেনা সরাসরি ইসরায়েলে স্থানান্তর করতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ইরানি সরকারের আসন্ন হুমকি দূর করতে যৌথ সামরিক অভিযান শুরু হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। তবে এই অভিযানের পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা জোরালো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। হামলার মূল কেন্দ্রবিন্দু ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, যা বারবার আক্রান্ত হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন কমান্ড সদর দপ্তর এবং আরও অন্তত ১ ডজন সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধক্ষেত্রের এই বিশাল ক্ষয়ক্ষতির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকৃত ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। তীব্র সংঘাতের পর সম্প্রতি যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সই হয়েছে, যা আন্তর্জাতিক মহলে ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিতি পেয়েছে। এই চুক্তির শর্তানুযায়ী স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার শর্তাবলী নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে উভয় পক্ষই কোনো ধরনের আক্রমণাত্মক সামরিক তৎপরতা থেকে বিরত থাকবে। এই যুদ্ধকে কেন্দ্র করে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও সাধারণ নাগরিকদের মনোভাবে এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় দেশব্যাপী একটি নতুন জনমত জরিপ পরিচালনা করেছে, যেখানে যুদ্ধ ও এর লক্ষ্য অর্জন নিয়ে মার্কিন ভোটারদের গভীর সংশয় ও হতাশা ফুটে উঠেছে। জরিপটিতে দেখা গেছে, ইরানের পারমাণবিক সক্ষমতা ও হুমকি ইস্যুতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবিরের সমর্থকদের মধ্যে কোনো মতভেদ নেই। উভয় দলেরই সিংহভাগ সমর্থক মনে করেন, এত বড় সামরিক অভিযানের পরও ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা ও সম্ভাবনা পুরোপুরি ধরে রেখেছে। কুইনিপিয়াকের এই জরিপ স্পষ্ট করে দিয়েছে যে, চলমান যুদ্ধবিরতি চুক্তির কারণে লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে জনগণের মনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। বিপুল অর্থ ও সামরিক শক্তি ব্যয়ের পরও ইরানের মূল পারমাণবিক ও সামরিক অবকাঠামো ধ্বংস করা সম্ভব হয়নি, এমন একটি ধারণা মার্কিন জনমনে প্রতিষ্ঠিত হচ্ছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য আগামী দিনগুলোতে বড় রাজনৈতিক চাপ তৈরি করতে পারে।